সেদিন ছিল শনিবার, তো তিন বোন একসাথে চলে গিয়েছি নিউ মার্কেটে শপিং করতে। কিছুক্ষণ শপিং করার পরই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে এখন কি করব, তাই একটু রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলাম। নিউ মার্কেটে গিয়ে অনেক কিছুর দাম অনেক বেশি লেগেছে, অনেকগুলো রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। তো সেখানে গিয়ে কি কি করলাম, কি কি খেলাম, সেগুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফা ইউ ব্লগ। কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম হচ্ছে ডাবের পানি খেয়ে নিলাম। আমার বোন আমার জন্য ডাবের পানি নিয়ে এসেছে। তো এইদিকে আমি আবার মেয়ের খাবার তৈরি করছি। এখানে নুডলস রান্না করে নিচ্ছি মেয়ের জন্য। যেহেতু বাচ্চাদেরকে রেখে যাব আম্মুর কাছে, তাই দুপুরের রান্নাটা করে নিয়েছে আমার বোন। এখানে মুরগির গোস্ত, করলা ভাজি, ডাল এসব রান্না করে চলে যাব আমরা তিনজন শপিংয়ে। তারপর আমরা সিএনজি নিয়ে চলে যাচ্ছি নিউ মার্কেটে। মোহাম্মদপুর থেকে কিন্তু খুব বেশি একটা দূরে না, তারপরও আমরা চলে যাচ্ছি সিএনজিতে। এই তো চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে নিউ মার্কেটে। আমি ভেবেছিলাম নিউ মার্কেটে অনেক বেশি ভিড় হবে, হাঁটার মতো জায়গায় পাবো না, কিন্তু আমার ধারণা একদমই ভুল ছিল। এদিন ছিল শনিবার আর নিউ মার্কেটে খুব বেশি একটা ভিড় ছিল না, তাই খুব সহজে শপিং করতে পেরেছি। এই দোকান থেকে আমার ভাগ্নির জন্য একটি ব্যাগ কিনে নিয়েছি, আর তারপর চলে গিয়েছি আমরা এই ব্যাগের দোকানে। এই ব্যাগগুলা কিন্তু সালা বা বস্তা দিয়ে তৈরি করেছে, কিন্তু এইগুলোর প্রাইস এত বেশি ছিল, 250 টাকা করে চাচ্ছিল। এই ব্যাগগুলোর প্রাইস 250 টাকা আমার কাছে খুব বেশি লেগেছে, তাই এখান থেকে আর ব্যাগ নেওয়া হয়নি। বাচ্চাদের বাসায় পড়ানোর জন্য যখনই আমরা জামা কাপড় নিচ্ছিলাম, তখনই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কোনোভাবেই যেন নড়া যাচ্ছিল না সেখান থেকে। পাশের সাইডে যত দোকান ছিল সবগুলো অফ করে দিয়েছে, পলি দিয়ে একদম মুড়িয়ে দিয়েছে যেন কোনোভাবে না ভিজে যায়। তো সেখানে বসে থেকে কি করব, তাই আমরা চলে গেলাম একটি ক্যাফে বললেও ভুল হবে, আসলে নিউ মার্কেটে অনেক ছোট ছোট রেস্টুরেন্ট টাইপের আছে খাওয়ার জন্য। তো সেখানে আমরা গিয়েছিলাম। তো ফার্স্টে আমরা দই ফুচকা নিয়েছিলাম, ভেবেছি যে দই ফুচকাটা খেতে অনেক বেশি মজা হবে, কিন্তু এখানে মিষ্টি দইটা ইউজ করেছে তারা, খেতে একেবারেই ভালো লাগেনি আমার। শুধু আমার না, আমার দুই বোনেরও একদমই ভালো লাগেনি। তারপর আমরা সেখান থেকে অর্ডার দিয়েছিলাম ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের যে সেট মেনুটা আছে সেটা, ফ্রাইড রাইসের সেট মেনুটা খেয়েও আমরা একদম ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। আমার মনে হয় এই ধরনের খাবার এখান থেকে না খাওয়াই বেটার। কি আর করার, এত বৃষ্টির মধ্যে কোথায় যাব, তাই এখানে বসে বসে এগুলাই খাচ্ছিলাম। তারপর বৃষ্টি শেষে আমরা চলে গেলাম আবার টুকিটাকি শপিংয়ে। তারপর আমরা এই পেঁয়াজ কাটা মেশিনটার দাম জিজ্ঞেস করলাম, এটা প্রাইস ছিল 300 টাকার মতো। আমার মনে হয় এটার প্রাইসটাও একটু বেশি ছিল এখানে। তারপর সেই দোকান থেকে আমরা সাংসারিক অনেক ধরনের জিনিসপত্র কিনেছি। আসলে সবকিছু কেন যেন ভিডিও করার সময় হয় না, কেনাকাটায় এত বেশি মগ্ন থাকি। তারপরে এই শোজের দোকানে এসেছি। এখানে আসার পর জুতাগুলো দেখে আমার খুব বেশি ভালো লেগেছিল, তাই এখান থেকে এক জোড়া জুতা নিয়ে নিলাম। আর জুতাগুলো প্রাইস ছিল 1500 টাকা করে। এখানে তিন বোনের শপিং আমাদের কমপ্লিট। আমার ভাগ্নির স্কুলের ব্যাগটা আমি কাঁধে নিয়ে নিয়েছি। খুব বেশি গরম লাগছিল, তাই একটি লাচ্ছি খেয়ে নিলাম। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। বুঝলাম না, নিউ মার্কেটে থাকাকালীন এত পরিমাণে বৃষ্টি হলো, তারপর যে বৃষ্টি কোথাও উধাও হয়ে গেল, রাস্তাঘাটও একদম পরিষ্কার হয়ে গেল, মনে হচ্ছে এখানে কোনো বৃষ্টি হয়নি। শপিং শেষ করে একদম বের হয়ে যাব, তখন আমাতুল্লাহর জন্য এই খেলনাটা কিনে নেই। আমাতুল্লাহ আমার ননদের মেয়ে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার ননদ বাংলাদেশে আসবে, আর এই টিভিটা দিয়ে আমার ভাগ্নি খেলাধুলা করবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন আরো কিছু ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং।